আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি ইপসন L3210 প্রিন্টার কিভাবে ইনস্টলেশন করতে হয় সেটা দেখাবো। আপনারা হয়তো বাজার থেকে নতুন একটি প্রিন্টার ক্রয় করেছেন, কিন্তু যারা এই ইনস্টলেশন প্রসেসটা জানেন না, তারা এই ভিডিও দেখে আপনারা সম্পূর্ণভাবে আপনারা নিজেরাই প্রিন্টারটি ইনস্টলেশন করতে পারবেন। এছাড়াও অনেকেই এই প্রিন্টারটিতে যে ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইডটি আছে সেটা দেখেও ইনস্টলেশন করতে পারবেন। তো আপনাদের সবচেয়ে সহজ হবে যদি ভিডিওটি ফলো করেন, তাহলে আপনারা খুব সহজেই প্রিন্টারটি সঠিক নিয়মে ইনস্টলেশন করতে পারবেন। আর একই সাথে আরেকটি কথা বলি, এটি শুধু L3210 মডেল প্রিন্টারের জন্যই না, আপনারা এই সিমিলার ডিজাইনের যে প্রিন্টারগুলো আছে, যেমন L3110, L3150, L3210, 3250 অথবা L3100 কিংবা L3200 সিরিজের যে প্রিন্টারগুলো আছে, এগুলোর ইনস্টলেশন প্রসেসটা ঠিক একই রকম। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমি প্রিন্টারটি প্রথমেই আনবক্সিং করে নিয়েছি। এর মধ্যে থাকা ফরেন ম্যাটেরিয়ালগুলো, যেমন কোরশিট, হ্যাঁ, প্লাস্টিক, হ্যাঁ, তারপর যে টেপগুলো আছে সেগুলো আমি তুলে রেখেছি। তো এগুলো তুলে আনবক্সিং করার পর প্রথমে আমি প্রিন্টারটিতে পাওয়ার দিয়ে নেব। এটার ফলে একটি সুবিধা হবে যে আপনার প্রিন্টারটি অনেক সময় দেখা যায় প্যাকিং থাকা অবস্থায় আপনার প্রিন্টারটি হয়তো কোনো মেকানিক্যাল প্রবলেমের জন্য ইরর থাকতে পারে। তো আমরা প্রথমে যদি প্রিন্টারটিতে কালি রিফিল করে নেই, তাহলে হয়তো আপনার প্রিন্টারটি সার্ভিস করতে কিংবা ওয়ারেন্টির ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তখন আপনাদের ভোগান্তি হতে পারে। তো শুরুতেই আমরা প্রিন্টারটিতে ট্যাঙ্কের মধ্যে কালি রিফিল না করে আনবক্সিং করে এর মধ্যে থাকা সবগুলো টেপ তুলে নিব। তো তুলে নেওয়ার পরে প্রিন্টারটিতে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে যখন আমরা দেখব যে এখানে শুধুমাত্র কালির যে লাইট, ইন্ডিকেটর লাইটটি আছে সেটি জ্বলে থাকবে। তার মানে এখানে আপনাদের নির্দেশ করবে যে আপনার প্রিন্টারটি বর্তমানে রেডি মোডে আছে, শুধুমাত্র ইঙ্ক চার্জিং এর অপেক্ষায় আছে। আমার এখানে দেখেন যে আমি প্রিন্টারটি যখন পাওয়ার অন করলাম, কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখবেন যে আমার প্রিন্টারটিতে একটি কালির যে আইকন আছে, চিহ্নটি, এখানে লাইটটি জ্বলে থাকবে। ভিউয়ার্স, এখানে আমি সবগুলো বোতল ইঙ্ক ট্যাঙ্কের যে বোতলগুলো আছে প্যাকেট থেকে আগেই খুলে রেখেছি, ভিডিওটি একটু শর্ট করার জন্য, যেন আপনাদের বেশি সময় ধরে ভিডিওটি দেখার প্রয়োজন না হয়। আর এর ফাঁকে একটি কথা বলি ভিউয়ার্স, আপনারা এই ধরনের যে প্রিন্টারগুলো আছে এগুলোর বেসিক লেভেলের যে প্রবলেমগুলো আছে সেগুলোর সমাধান আমার এই চ্যানেলেই পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে লাইক করবেন এবং শেয়ার দিবেন, তাহলে আমি প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন ধরনের যে প্রিন্টারের প্রবলেমগুলো হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য উৎসাহিত পাবো। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওগুলো সবগুলো ফলো করবেন, তাহলে মোটামুটি আপনারা প্রিন্টারের বেসিক প্রবলেমগুলো নিজেরাই সলভ করতে পারবেন। এখানে দেখেন আমার যে শুধুমাত্র কালির আইকনটি আছে সেখানে একটি লাইট জ্বলে আছে, তার মানে আমার এটা ইঙ্ক চার্জিং এর জন্য রেডি। তো এখন আমার ট্যাঙ্কগুলোতে পর্যায়ক্রমে সবগুলো কালি রিফিল করে নিতে হবে। এখানে ট্যাঙ্কের সাথে প্রত্যেকটাতেই ইন্ডিকেট করা আছে যে ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান। আপনারা ঠিক একইভাবে ট্যাঙ্কের মধ্যে কালি রিফিল করবেন। কোনো অবস্থাতেই একটা ট্যাঙ্কের মধ্যে অন্য কালিটা রিফিল করে ফেলবেন না। এতে করে আপনার প্রিন্টারটি সম্পূর্ণভাবে ট্যাঙ্ক ওয়াশ করে পুনরায় না হলে আবারও কালি রিফিল করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা জাস্ট বোতলটা যদি মুখটা খুলে এভাবে ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেন, তাহলে অটোমেটিক সে কিন্তু বোতল থেকে কালি ভিতরের ট্যাঙ্কে প্রবেশ করিয়ে দিবে। তো আমি পর্যায়ক্রমে এভাবে ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান সবগুলো কালি রিফিল করে নিব। আপনাদের হয়তো বোতলের মধ্যে কিছু কালি থেকে যেতে পারে। তো ইঙ্ক চার্জিং এর পর আপনারা পুনরায় আবার সেইটুকু যে কালিগুলো বেঁচে ছিল সেগুলো রিফিল করে নিতে পারেন, অথবা পরবর্তীতে কালি যখন একেবারে শেষের দিকে যাবে তখন রিফিল করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমি পর্যায়ক্রমে সবগুলো কালি রিফিল করে নিচ্ছি।
ভিউয়ার্স, একে একে আমার সবগুলো কালি রিফিল করা শেষ। এখন আমার সাইন কালিটা রিফিল হচ্ছে। এখানে আপনারা আপনাদের কি ধরনের ভিডিও চাচ্ছেন প্রিন্টারের জন্য, সেগুলো যদি আমার কমেন্ট বক্সে লিখে রাখেন, তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখেন, আমি এখন যদি এই বাটনটি 3 থেকে 5 সেকেন্ড অর্থাৎ যতক্ষণ না ব্লিঙ্কিং করে ততক্ষণ চেপে ধরে রাখি, তাহলে আমাদের ইঙ্ক চার্জিং শুরু হয়ে যাবে। তো আমি সে পর্যন্ত চেপে ধরলাম। তারপরে দেখেন আমার এখন অল্টারনেটলি পাওয়ার লাইট এবং ইঙ্ক চার্জিংয়ের যে ইন্ডিকেটর লাইটটি আছে সেটি অল্টারনেটলি ব্লিঙ্কিং করতেছে। তার মানে আমার ইঙ্ক চার্জিং শুরু হয়ে গেছে। এখন প্রিন্টারটি ফুল ইঙ্ক চার্জিং হতে আমার 15 মিনিটের মতো সময় নেবে। তো আমার প্রিন্টারটি রেডি হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই পাওয়ার কেবল খোলা যাবে না বা বন্ধ করা যাবে না। প্রিন্টারটি কখনোই বন্ধ করা যাবে না। অনেকেই হয়তো এই সময়টাতে না জানার কারণে ভয় পেয়ে যেতে পারেন যে আপনার প্রিন্টারে কালি শেষ হয়ে যাচ্ছে। আসলে আপনার ট্যাঙ্ক থেকে যে কালিগুলো কমে যাচ্ছে সেটা প্রিন্টারের যে টিউব আছে, ইঙ্ক চেম্বারগুলো আছে সেগুলোতে কালি পৌঁছানোর কারণে ট্যাঙ্ক থেকে কিছুটা কালির লেভেল কমে যাবে। তো এটার জন্য ঘাবড়ানোর কিছু নাই, আপনাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো প্রিন্টারটি সম্পূর্ণ রেডি না হওয়ার আগ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। এরই ফাঁকে আমি আপনাদের এই প্রিন্টারের ড্রাইভার কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাচ্ছি। আপনারা যে প্রিন্টারের সাথে থাকা সিডি ড্রাইভ থেকে ড্রাইভার ইনস্টলেশন করতে পারেন, অথবা না চাইলে আমি যেভাবে যে একটা সাইট থেকে একটা ব্রাউজারের মধ্যে প্রিন্টারের অফিসিয়াল সাইটে ঢুকে সেখান থেকে ড্রাইভার ইনস্টলেশন করতেছি। তো এই সাইটটি হচ্ছে, আপনারা যদি ব্রাউজার থেকে epson.co.in লেখেন তাহলে আপনার ইন্ডিয়ান যে সাইটটি আছে ইপসন প্রিন্টারের অফিসিয়াল সাইট, সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনার যে প্রিন্টারটি ইনস্টলেশন করতেছেন সেই প্রিন্টারটি সার্চ দিলে আপনার সেই প্রিন্টারের ড্রাইভার এবং স্ক্যানার ড্রাইভার, দুটি ড্রাইভার ইনস্টলেশন হবে, ডাউনলোড হবে। তো ডাউনলোড করার পর সেই ড্রাইভারগুলোকে আপনারা চাইলে আপনাদের পছন্দের ফোল্ডারে নিয়ে যায় সেখান থেকে ডাবল ক্লিক করলে আপনাদের ড্রাইভারগুলো ইনস্টলেশন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখেন আমার যেহেতু প্রিন্টারটিতে 15 মিনিটের মতো সময় লাগবে, তো এর ফাঁকে আমি আমার প্রিন্টারের ড্রাইভার এবং স্ক্যানার ড্রাইভার দুটি ড্রাইভারে ডাউনলোড করে ইনস্টলেশন করে রাখতেছি। তো এই প্রিন্টারটি ইনস্টলেশন করা একেবারেই সহজ। তারপরেও যাদের প্রবলেম হয়ে থাকে, দেখা যাচ্ছে যে সঠিক নিয়মে আপনারা ইনস্টলেশন করতে পারতেছেন না, তারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ নিজেরাই খুব সুন্দরভাবে কোনো ঝামেলা মুক্ত ছাড়াই আপনারা প্রিন্টারটি ইনস্টলেশন করতে পারবেন। তো এখানে ভিউয়ার্স আমি আবারও বলি, আপনারা সর্বপ্রথম আনবক্সিং করার পর এর যাবতীয় যে কোর্সশিট ট্যাব এগুলো ওপেন করে টেনশনে পড়ে যাবেন। তো এই জন্য আপনার শুরুতেই আগে ট্যাঙ্কের মধ্যে কালি রিফিল করে তারপর ইঙ্ক চার্জিং করতে হবে। অর্থাৎ যে ইঙ্ক চার্জিংয়ের যে আইকনটি আছে সেটাতে 5 সেকেন্ড চেপে ধরে তারপর ইঙ্ক চার্জিং করতে হবে।